বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাস্তবে তা রূপায়িত হয়নি। বরং এর আগের পূর্বাভাসে আমি যেটা জানিয়েছিলাম যে সিস্টেমটি যেহেতু ধীরে ধীরে দ্বিতীয় ট্র্যাক অর্থাৎ বাংলাদেশের দিকে এগোনো ট্র্যাককে ফলো করে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগিয়ে যাবে, তাই বাংলাদেশ সহ উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোতে সেখানে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার দেখা মেলার সম্ভাবনা এবং সেক্ষেত্রে সেরকমই বাস্তবায়িত হয়েছে। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে বাসিন্দারা রয়েছেন যারা বর্ষাকালের বৃষ্টির আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য এই অতি গভীর নিম্নচাপটি কিন্তু সেভাবে সুসংবাদ বয়ে আনতে পারেনি। আজকের পূর্বাভাসে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এবং সেই সাথে ঝাড়খণ্ড, বিহার সহ আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য কিন্তু বৃষ্টির সুসংবাদ রয়েছে এবং সেটা কিন্তু আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসার একটা ভালো খবর কিন্তু আপনাদের আজকের পূর্বাভাসে দিতে চলেছে এবং এই বৃষ্টি কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিতেও রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, আজ হলো মে মাসের 30 তারিখ শুক্রবার, সাল 2025। পূর্বাভাস শুরুর পূর্বে বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা থেকে শুরু করে ত্রিপুরা, অন্যদিকে আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যের বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বৃষ্টি মোটেও কাম্য নয়, কারণ অলরেডি এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বন্যা প্লাবিত হওয়ার মতো আশঙ্কাও কিন্তু তৈরি হতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। তাই এখানকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে। এই মুহূর্তে আমরা যদি সাউথ ওয়েস্ট মনসুন প্রোগ্রেসের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই অতি গভীর নিম্নচাপের সৌজন্যে শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে খানিকটা মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে। এর আগে যেখানে আসাম এবং উত্তরবঙ্গ সীমান্তের কাছে এসে দাঁড়িয়েছিল সেটা খানিকটা প্রোগ্রেস হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে জলপাইগুড়ি কিছুটা এলাকা এবং দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর দিকে প্রবেশ করেছে। তবে জলপাইগুড়ি জেলার দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো উত্তর দিনাজপুর লাগোয়া সেখানে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। অন্যদিকে বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এখনো পর্যন্ত বর্ষা কিন্তু প্রবেশ করেনি। অন্যদিকে ওড়িশা এবং ছত্তিশগড়ের দক্ষিণ দিকের এলাকাগুলোতে পূর্বাভাস মতো বর্ষা খানিকটা প্রোগ্রেস হয়েছে এবং সেই সাথে মহারাষ্ট্রের আরও বেশ কিছু এলাকা, তেলেঙ্গানার বেশ কিছু এলাকাতেও কিন্তু মনসুন আরও বেশ খানিকটা প্রোগ্রেস করেছে। প্রিয় দর্শক, আজ 30শে মে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত এর আগের বিগত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আসানসোলে 3.1 মিলিমিটার, বহরমপুরে 6 মিলিমিটার, সেই সাথে বাঁকুড়াতে 12 মিলিমিটার, বিষ্ণুপুর 12 মিলিমিটার, বর্ধমান শহরে সেখানে 3 মিলিমিটার, 29 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে। অন্যদিকে দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 20.6 মিলিমিটার, সেই সাথে ডায়মন্ড হারবারে রেকর্ড হয়েছে 1 মিলিমিটার, সেই সাথে 3 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে। অন্যদিকে 6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে, 42 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পংয়ে, সেই সাথে 13 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, 18 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে, 5.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে, 15 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সল্টলেকে, সেই সাথে 6.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে, মালদাতে রেকর্ড হয়েছে 21 মিলিমিটার, সেই সাথে মেদিনীপুর শহরে রেকর্ড হয়েছে 9 মিলিমিটার। অন্যদিকে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 5 মিলিমিটার, শিলিগুড়িতে রেকর্ড হয়েছে 8.2 মিলিমিটার, শ্রীনিকেতনে রেকর্ড হয়েছে 16 মিলিমিটার মতো বৃষ্টি। তো বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি পূর্বাভাস মতোই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার মধ্যবর্তী জায়গা হয়ে ধীরে ধীরে এটা দক্ষিণ এবং উত্তর 24 পরগনাকে উপর দিয়ে তারপর বাংলাদেশের খুলনা ডিভিশনের কিছু এলাকা হয়ে এটা ধীরে ধীরে কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের ময়মনসিংহ এবং রংপুর ডিভিশনের মধ্যবর্তী জায়গাতে অবস্থান করছে এবং ওয়েদার সিস্টেমটা এখন একটা ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপের ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ এক ধাপ শক্তি ক্ষয় করেছে এবং ওয়েদার সিস্টেমটার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া জায়গাগুলোতে কিন্তু মাঝে মাঝেই একটা দমকা হাওয়া টের পাওয়া যাচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে প্রচুর পরিমাণে ময়েশ্চার কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে টানছে এবং সেটা কিন্তু ভারতের ত্রিপুরা, আসাম এবং উত্তর পূর্বের রাজ্যগুলো হয়ে এই সিস্টেমটার দিকে যেতে থাকছে। অন্যদিকে পশ্চিমের গরম হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকা হয়ে এই সিস্টেমটার দিকে ঢোকার চেষ্টা করছে। ফলে পশ্চিমের দিক থেকে যে হাওয়া ঢুকছে তাতে কিন্তু ময়েশ্চার বা জলীয় বাষ্পের যোগান সেভাবে নেই, তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ডের দিকে কিন্তু সেভাবে বৃষ্টি নজরে আসছে না। ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু এই সিস্টেমটার ডান দিকের এলাকাগুলোতে বঙ্গোপসাগরে অতিরিক্ত আর্দ্রতা যোগান থাকার জন্য কিন্তু এই দিকের এলাকাগুলোতেই বেশি বৃষ্টি এই মুহূর্তে বা এর আগে কিন্তু এই ওয়েদার সিস্টেমটার জন্য হয়েছে। সেই কারণেই কিন্তু
নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যবর্তী জায়গা দিয়ে প্রবেশ করলেও বাংলাদেশ, ত্রিপুরা এবং উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে বেশি বৃষ্টি হয়েছে, তুলনামূলক এই দিকে কিন্তু কম বৃষ্টি হয়েছে জলীয় বাষ্পের যোগান অত্যন্ত কম থাকার জন্য। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের পরিস্থিতি এই মুহূর্তে এখনো পর্যন্ত এতটাই খারাপ এবং আগামী 2-3 দিন কিন্তু বঙ্গোপসাগরের পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে। ফলে অন্ততপক্ষে জুনের 2 তারিখ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে কোনোভাবেই নামা যাবে না। এখানে ঝোড়ো হাওয়াতে কিন্তু উত্তাল থাকবে বঙ্গোপসাগরের পরিস্থিতি, সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় বৃষ্টি এখানে চলতে থাকবে। সেই রকমের সিচুয়েশন এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। যেরকমটা আপনাদের বলছিলাম যে পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা জেলা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরের সমুদ্র ছোঁয়া কিছু এলাকার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বেশিরভাগ জায়গা জুড়ে এই মুহূর্তে ঝেঁপে বৃষ্টি চলছে এবং উপকূলবর্তী যে বাংলাদেশের বিভিন্ন এলাকা রয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। রেকর্ড ব্রেকিং রেনফল কিন্তু এখানে চলছে এবং এখানে আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি কিন্তু আরও বেগতিক হওয়ার আশঙ্কা। কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু আগামী 3 দিনে আরও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন একটা ওয়েদার সিস্টেমের জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, নতুন একটা ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে। আজকে সারাটা দিনভর দফায় দফায় বৃষ্টি চলতে থাকবে এই এলাকাগুলোতে, বলা বাহুল্য একটানা বৃষ্টিও চলবে ত্রিপুরার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ডিভিশনেও বৃষ্টি চলতে থাকবে। তবে উত্তর দিকের এই সমস্ত এলাকার তুলনায় দক্ষিণ দিকের এলাকাগুলোতে বৃষ্টির গতিবেগ, বৃষ্টির তীব্রতা সবকিছুই কিন্তু অনেক বেশি থাকার সম্ভাবনা। তবে উত্তর দিকের এলাকাগুলোতে নেহাত খারাপ বৃষ্টি হবে না, প্রচুর বৃষ্টি চলতে থাকবে। অন্যদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে ভারতের, সেখানে যখন এইরকম মুষলধারে বৃষ্টির পরিস্থিতি, তখন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু রোদের দেখা মিলছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকেও রোদের দেখা মিলছে। শুধুমাত্র বাংলাদেশ ছোঁয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার বেশ খানিকটা মেঘাচ্ছন্ন, একটু একটু হাওয়ার প্রভাব এখানে টের পাওয়া যাচ্ছে। তো আজকের জন্য, আজ 30শে মে শুক্রবারের জন্য যে সতর্কবার্তা থাকছে সেটা প্রধানত বাংলাদেশের জন্য, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাকি যে ডিভিশনগুলো রয়েছে সেখানে, অর্থাৎ উত্তর দিকের বিভিন্ন এলাকা, তো সেই সাথে ভারতের ত্রিপুরা সহ অন্যদিকে মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে আজকে শুক্রবার। মেঘালয়, আসাম এবং ত্রিপুরা কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু চরম সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রচুর রেকর্ড ব্রেকিং রেনফল কিন্তু এখানে হতে থাকবে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, সেই সাথে নদিয়া, সেই সাথে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিকাল বা সন্ধ্যা অথবা রাতের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া হাওড়া, সেই সাথে বাঁকুড়ার কিছু কিছু জায়গা এবং এর আশেপাশে 2-1টা জায়গা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে তৈরি হতে পারে নতুন করে। অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে যথেষ্ট নেই বললেই চলে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের এই অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে যেরকমটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এরপর এটা ধীরে ধীরে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং এরপর কিন্তু একটা নতুন ওয়েদার সিস্টেম স্থলভাগে তৈরি হতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে যে বিহার এবং লাগোয়া ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল, এই জায়গাটার উপরে ওয়েদার সিস্টেমটা তৈরি হওয়ার সম্ভাবনা এবং আগামীকাল সকালের মধ্যেই এই ওয়েদার সিস্টেমটা শক্তিশালী হয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পকে টানতে শুরু করবে। অন্যদিকে মহারাষ্ট্র এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে যেহেতু বর্ষা এখন প্রবেশ করে গেছে, তাই এদিক থেকেও কিন্তু মৌসুমি বায়ু ঢুকতে থাকবে এই ওয়েদার সিস্টেমটার দিকে। ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠবে এবং আগামীকাল সকাল থেকে এটা কিন্তু কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে শুরু করবে ঝাড়খণ্ড, বিহার এবং লাগোয়া আশেপাশে এলাকার উপর। তা ধীরে ধীরে উপরিস্তরের হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে এটা পূর্বের দিকে সরতে থাকবে। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং সেই সাথে ত্রিপুরা, আসামের দিকে কিন্তু এগোতে থাকবে এবং যেরকমটা দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর এসেও হাজির হবে। বঙ্গোপসাগরের দিক থেকে অতিরিক্ত জলীয় বাষ্পের যোগানও কিন্তু থাকবে। প্রিয় দর্শক, এর ফলে যেটা হতে পারে, আগামীকাল 31শে মে শনিবার এবং পরবর্তী দিন
পয়লা জুন রবিবার এই দুটো দিন কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। তবে পশ্চিম মেদিনীপুর, লাগোয়া পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ এবং ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলোর দিকে তুলনামূলক বৃষ্টির পরিমাণ একটু হলেও কম থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, মালদা, দিনাজপুর এবং সেই সাথে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সি জেলাগুলো সর্বত্রই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে আবারও পূর্বের দিকে সরতে থাকবে এবং বাংলাদেশে যখন গিয়ে পৌঁছাবে তখন কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আরও বেশি জলীয় বাষ্পের যোগান পেতে থাকবে। ফলে বাংলাদেশের 8টি ডিভিশনে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সাথে ত্রিপুরা সহ আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটার জন্য পরবর্তী 3-4 দিনের মধ্যে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।